7ই জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এবার জানিয়ে দিব, জানুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা না দেওয়া হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত বিএনপির। এখন জানিয়ে দিব, আওয়ামী লীগ খুনের মতো পৌঁছাচ্ছি খেলায় মোতায়েরা, বলেছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব, একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, বলেছেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 7ই জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। 5ই আগস্ট সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিদেশ যাত্রা আলোচনা শুরু হয়। এর মধ্যে বিভিন্ন সময় বিদেশে গমনের দিনক্ষণ জানা গেলেও সেটা পিছিয়ে যায়। এবার জানা গেছে আগামী 7ই জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। গত 21শে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তবে তার শারীরিক অসুস্থতার কারণে স্থগিত করতে হয় এটি। দলীয় সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে 7 জন চিকিৎসক সহ 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন, যার মধ্যে রয়েছে বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আউয়াল, ফখরুল উদ্দিন, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুল উদ্দিন আহমদ, মোহাম্মদ জাকির ইকবল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা। চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মোহাম্মদ মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। জানুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত বিএনপির। নির্বাচনের রোড ম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এক সময়সীমার কথা জানিয়েছেন, তবে তারিখটি নির্দিষ্ট নয়। বিএনপির নেতারা সংস্কারের বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা চান। জানুয়ারির মধ্যে ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত দিয়েছে তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সোমবার ভোট ও ভারতের অধিকারের জন্য 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতর ও বাইরে। রাজনৈতিক দলের নেতারা বলেন, মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহাওয়া তৈরি এবং সরকারের ওপর নির্বাচন চাপ বাড়ানো। নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যেই নির্বাচন চায় দলগুলোর নেতারা। এসব বৈঠকে অংশ নেয়া বিএনপির লিয়াজু কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন, সভা সমাবেশ যেই যাই বলুক না কেন, ভোটের অধিকারের প্রশ্ন সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। দীর্ঘ 15 বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে, এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে। এখন যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তাই খুব দুঃখজনক হবে, তাহলে বুঝতে হবে মৌলিকভাবে কোনো কিছু পরিবর্তন হয়নি। সুতরাং আশা করার রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে হবে না। সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবে এবং আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেবে। তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতা চায় না। বিএনপির নেতারা মনে করেন, আন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপির নিবিড়নে ভাবে পর্যবেক্ষণ করে। বিএনপি মনে করে কোন মহল সরকারকে বেকায়দায় ফেলে বিভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আওয়ামী লীগ খুনের মতো পৈশাচিক খেলায় মতো করা, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টি পায়তার লিপ্ত হয়ে রয়েছে পরাজিত শক্তির
দর্শকরা তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে বর্তমান ফ্যাসিবাদ মুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন ও খারাপির মতো পৈশাচিক ও লোমলসক খেলায় মতোহরা হয়ে উঠেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট শোষক গোষ্ঠীর পশুর চেয়েও হিংসতা ও ভয়াবহ দুঃশাসক থেকে জনগণ নিস্তার পেলেও দেশ কখনো পুরোপুরি নিরাপদ নয়। খুন খারাপির মাধ্যমে ঘাপটি মারা আওয়ামী লীগ দুষ্কৃতরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণ সহ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে। একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, বলেছেন আসিফ মাহমুদ। শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা